ইউসুফ দুন আওয়াজ করে, আব্দুল্লাহ বল বল, তোরে কি করলে মারা যাবে? আব্দুল্লাহ কই, মাইকিং করে ইয়ামেনের মানুষকে জানাও এত তারিখে এতটার সময় আব্দুল্লাহকে মারা হবে, ইয়ামেনের সব জনগণ থাকতে হবে, এদের সামনে তুমি আমার দিকে তীর মারবা, আর যখন তীরটা মারবা তখন ওই তীরটা আমার কপালে লাগবো, তীর মারার সময় আমার আল্লাহর নাম লয়া তীর মারবা। বিসমিল্লাহির রহমানির রহিম কই আমার আল্লাহর নাম লয়া যখন তীর মারবা, ওই তীর যদি আমার কপালে লাগে তাহলে আমি মরব, আর নতুবা আর কোন সুরতে আমাকে মারতে পারবা না। ইয়ামেনের সমস্ত জনগণ সবাইকে এক জায়গায় হাজির কইরা আব্দুল্লাহর সামনে দাঁড় কইরা যখন আল্লাহর নাম লয়া তীর মারছে, আব্দুল্লাহর কপালে লাগছে, আব্দুল্লাহ শহীদ হয়ে গেছে। কিন্তু ইয়ামেনের সবগুলি জনগণে কয়, যেই আব্দুল্লাহরে পাহাড় থেকে ফালায় মারতে পারে না, যেই আব্দুল্লাহরে সাগরে নিয়ে মারতে পারে না, ওই আব্দুল্লাহরে আল্লাহ নামের নাম লইয়া একটা তীর মারছে, আব্দুল্লাহ মরে গেছে। অতএব আব্দুল্লাহ যেই আল্লাহরে আল্লাহ কয়, ইনি সঠিক আল্লাহ, বাদশা আমাদের খোদা হইতে পারে না। মুহূর্তের ভিতরে ইয়ামেনের সব মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। মানুষজন অবাক, মানুষেরা কয়, আব্দুল্লাহ কি বিদ্যা শিখতেছে রে, কি গণনা শিখতেছে, জ্যোতিষীর কাছ থেকে কি গণনা শিখলো, পাথরের টুকরা দিয়া ডিল মারলো, বাঘ মরে গেল। মানুষেরা তো জানে না সে যে দরবেশের কাছ থেকে আল্লাহ নামের সবক নেয়, মানুষ জানে সে দরবেশের কাছে না, সে জ্যোতিষীর কাছে যায়, গণকের কাছে যায়, গণকের কাছে যায় গণনা শিখে, জ্যোতিষীর কাছ থেকে জ্যোতিষী বিদ্যা শিখে। মানুষ তো এটাই জানে। মানুষেরা কই মনে হয় আব্দুল্লাহ জ্যোতিষীর কাছ থেকে গণকের কাছ থেকে এমন গণনা শিখে যে গণনায় বাঘ মরে যায়। অনেক শক্তি আব্দুল্লাহর, আব্দুল্লাহ অনেক কুদরতি শক্তি, অনেক গাইবী শক্তি তার হাতে আছে। চতুর্দিকে মানুষের মধ্যে এই আওয়াজটা রটে গেল, আওয়াজটা রটে গেল। বাচ্চারা ছিল একটা কানা মন্ত্রী, বাদশার কানা মন্ত্রীর কানেও যায় আওয়াজটা ফসল। মন্ত্রী কয় কি আমার বাতিজার হাতে এত শক্তি, তাহলে বাতিজার কাছে আমি একটু যাব, যা বলবো আমার চোখটা নিবালা করতে পারে, যার পাথরের টুকরার ডিলে যদি বাঘ মরে যায় আমার চোখ তো ভালো করতে পারবো। মন্ত্রী রাতের বেলা আইসা কয়, বাতিজা সারা দুনিয়ার মানুষ কত সুন্দর করে দুনিয়া দেখো, কিন্তু বাবা আমি তো আল্লাহর দুনিয়াটা দেখতে পারি না রে, চোখ নাই। বাবারে তোর হাতে তো অনেক শক্তি, বাজান জ্যোতিষীর কাছ থেকে কি শিখলি জানি না, বাবা যাই শিখছস না কেন, তবে চতুর্দিকে তোর সুনাম, আমার চোখটা একটু ভালো করতে পারো কিনা বাবা দেখ, একটু জ্যোতিষী বিদ্যা ফুইরা গণনা কইরা চোখটা নিবালা করা যায়। আব্দুল্লাহ কই, চাচা জ্যোতিষীর কারণে না, গণকের কারণে এমন হয় নাই গো, হয়েছে আমার এক আল্লাহর শক্তিতে। জুলুমের চূড়ান্ত পর্যায়ে জুলুম, নিজের খোদা দাবি করে বসলো, নাউজুবিল্লাহ জোরে কোন, ক্ষমতার বাহাদুরি দেখাইতে যায় নিজেকে খোদা দাবি করে বসলো। এইদিকে এক জ্যোতিষী, এক পণ্ডিত, জ্যোতিষী তারে বিভিন্নভাবে পরামর্শ দেয়, তারে এরকম সাজেশন দেয়। প্রধান উপদেষ্টা বানাইল একজন গণককে। এই গণকের কথায় সে বাদশাহ চলে। গণক একদিন অসুস্থ, বাদশাকে বলতেছে, বাদশাহ যাপনা শোনেন, আমি অসুস্থ হয়ে পড়েছি, কোন দিন জানি আমি মরে যাই, আমি মরে যাওয়ার পর আপনাকে কে অ্যাডভাইস দিবে, কে আপনারে উপদেশ দিবে, আমি যা জানি এগুলা তো আর কেউ জানে না। অতএব আমার শিক্ষাটা কাউরে শিখায় যাওয়া দরকার। এমন একটা বালক আপনার রাজ্যে আসেনি, আপনি তালাশ করে দেখেন, ছোট্ট একটা বালক, বুদ্ধি শুদ্ধি বালক, ব্রেন ভালো, ধারালো, এমন কোন একটা বালক যদি আপনি পান আমার কাছে এনে দেন, আমি তাকে আমার যা শিক্ষা আছে সব শিখায় যাব। সেই হবে পরবর্তীতে আপনার চিফ অ্যাডভাইজার, সেই হবে আপনার প্রধান উপদেষ্টা, তার কথা মতো রাজ্য চালাবেন, কোনো অসুবিধা হবে না। খুঁজতে খুঁজতে বাদশাহ একটা বালক পেয়ে গেল, যে বালকটার নাম হলো আব্দুল্লাহ তামের। এই আব্দুল্লাহ তামেরকে সে নিয়ে আসলো।
বাদশাহ তার বাপমার কাছ থেকে আব্দুল্লাহ তামিরকে রাজ দরবারে নিয়ে আসলো। বিনিময়ে বাপমাকে মাসের মাস বেতন দেয়। আব্দুল্লাহরে রাজ দরবারে আইনা বলতেছে, আব্দুল্লাহ তুই আমার রাজ দরবারে থাকবি, আমার এখানে তোর থাকা খাওয়া ফিরি, তেল সাবান ফিরি, সামনের জীবনে তুই কেমনে চলবি সব তোর জন্য ফিরি, দরবারে থাকবি। কই আমার ডিউটি কি? কই ডিউটি হলো তুই ওই যে মন্দির, ওই মন্দিরে যাবি, গির্জায় যাবি, গির্জায় ওই গির্জায় একজন পাদ্রী আছে, একজন পণ্ডিত আছে, একজন গণক আছে, ওই গণকের কাছে যায় তুই গণনা শিখবি। সে যা শিখছে তোরে তা শিখাইব, পরবর্তীতে তুই হবে আমার দেশের চিফ অ্যাডভাইজার। আব্দুল্লাহ তামের ছোট্ট বালক, 10 বছরের বালক, সে তো প্রতিদিন রাজ দরবার থেকে ওই জ্যোতিষীর কাছে যায়, গণকের কাছে যায়, গণনা শিখে। এইভাবেই তার দিনকাল যাচ্ছে। কিন্তু ওই গণকের কাছে যাওয়ার পথটা ছিল একটা জঙ্গলের ভিতর দিয়া, নিরিবিলি একটা জায়গা, জঙ্গলের ভিতর দিয়া যেতে হতো। রাজ দরবার থেকে ওই পাত্রের কাছে যেতে হলে, গণকের কাছে যেতে হলে একটা জঙ্গল, সরু একটা রাস্তা, এই রাস্তাটা দিয়ে সে প্রতিদিন যায়। একদিন আব্দুল্লাহ কানে শুনতে পায় জঙ্গলের ভিতর থেকে আল্লাহ আল্লাহ জিকিরের মধুর আওয়াজ। আব্দুল্লাহ টেনশনে পড়ে গেল, এত মায়া, এত জাদু, এই নাম কার নাম? এই নামের মধ্যে এত মায়া, এত জাদু কেন? কোন দিক থেকে আওয়াজ? ওই কথাটা, ওই বিষয়টা ফলো করে করে আব্দুল্লাহ যেই দিক থেকে আওয়াজটা আইতেছে ওই দিকে হাঁটা শুরু করলো। জঙ্গলের ভিতরে যায় দেখতে পেল একজন মুরব্বী মানুষ, একজন দরবেশ, একজন আল্লাহওয়ালা ওই জঙ্গলের ভিতরে বসে বসে সে এক আল্লাহর জিকির করতেছে। আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজ দেখো, আল্লাহু আকবার। আল্লাহর নামের জিকিরে মজা আসেনি না নাই? একটু জোরে আওয়াজ দেখো, আসেনি না নাই? কার নামে মজা? একটু আওয়াজ দিয়া কার? আলহামদুলিমান কাদ্দার খাইরাম ওয়া খাবালা, আলহামদুলিমান কাদ্দার খাইরাম ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাম ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। মুসলমানের আওয়াজ একটু আল্লাহ আল্লাহ জিকির করি। আল্লাহ 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 আল্লাহ। মোহব্বতের সাথে আল্লাহ 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 আল্লাহ।
ए जिक्र खुदा दिल में सदा रखने दिया कर, और नक्श खुदा दिल में जमा रखने दिया कर। क्या जाने हक इस्लाम है कोई फضل इलाही, हर वक्त दौरे क़ल्ब खला रखने दिया कर। मुर्शिद की नजर ग़ज़ बसर से न होती है, क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है। क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है। दिल तूर की दिल जोर दिया सबका खुदा से, क्या दिल शिकानी दिल शिकानी दिल शिकानी है। क्या दिल शिकानी दिल शिकानी दिल शिकानी है। अल्लाह 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 अल्लाह। ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। जोरे शुरे बोले सल्लल्लाहु अलैहि वसल्लम। আব্দুল্লাহ তামের যাইয়া ওনার পাশে বইসা আল্লাহ আল্লাহ জিকির শুনতেছে। আল্লাহ নামের ভিতরে এত মজা, এত জাদু, এত মায়া। এই মায়ায় জালে আব্দুল্লাহ আবদ্ধ হয়ে পড়ল। মনে প্রাণে আল্লাহ নামের জিকির আব্দুল্লাহ শুনতেছে। এরপরে আব্দুল্লাহ ওনারে দইরা কয়, কে গো তুমি, কি তোমার পরিচয়? এই জঙ্গলের বসে বসে তুমি কার নাম জপতেছ? এই নামের ভিতরে এত মজা, এত জাদু, এত মায়া কেন? এই নামটা কার? এই নামটা কার? আল্লাহ নামটা কার? আমাকে তুমি একটু শোনাও গো, আমি তো এই নামের পাগল হয়ে গেছি। দরবেশ ডাক দিয়া কই, যুবক তোমার পরিচয় কি একটু আগে শোনাও। আমার কাছে আজ পর্যন্ত কেউ আসে নাই, তুমি কেমনে আসলা? আব্দুল্লাহ ডাক দিয়া কই, দরবেশ আমি তো এই জ্যোতিষীর কাছ থেকে গণনা শিখতে যাই। বাদশাহ আমাকে এনেছে গণনা শিক্ষা করার জন্য। প্রতিদিন আমি দরবার থেকে জ্যোতিষীর কাছে যাই, আমি গণনা শিখি। জ্যোতিষীর কাছ থেকে আমি জ্যোতিষী বিদ্যা শিখি। আজ আমার কানে হঠাৎ করে এই আওয়াজ আমার কানে আসা মাত্রই আমি আপনার খুঁজে আসলাম। দরবেশ ডাক দিয়া বলতেছে, রে বালুক সাবধান সাবধান, আর সামনে বাইরো না, তুমি তাড়াতাড়ি চলে যাও। যদি বাদশাহ শুনতে পায়, বাদশাহ যদি জানতে পারে, তাহলে তোমাকেও হত্যা করে ফেলবে, আমাকেও বাদশাহ হত্যা করে ফেলবে। এই বাদশাহ বড় জালেম, মুসলমান দেখলে হত্যা করে ফেলে, ইতাম না। দরবেশ কয়, ভালো পাগলামি করিস না রে ভালো, ভয় তোর উপর বিপদ, আমার উপর বিপদ। কয় না, আপনি আমারে যত যাই বলেন আমি যাব না, যাব না। এই নাম আমি না শিখে আমি যাব না, আমাকে শিখাইতেই হবে। এবার দরবেশ কয়, ঠিক আছে আমি তোমার এই নাম শিখাবো, কিন্তু কথা দেও তুমি কথা কারো কাছে বলবা না। যদি তুমি প্রকাশ করো তোমাকেও মারবে, আমাকে হত্যা করবে। আব্দুল্লাহ কয়, ঠিক আছে আমি কারো কাছে বলবো না। সাথে সাথে দরবেশ তারে কালেমা পড়ায়া মুসলমান বানায় দেয়। এক আল্লাহর উপরে বিশ্বাস তার কলিজার ভিতরে ঢুকে যায়। এইবার আব্দুল্লাহ যায় আয়, কিন্তু দরবেশের কারে যায় দেরিতে। এই জায়গা থেকে আগে আল্লাহ পাকের জিকিরের সবক লয়া যায়। আল্লাহু আকবার জোরে কও। দরবেশ যদি জিগায় দেরি করছো কেন? কয় আইতে একটু দেরি হইছে। এইভাবে বুঝ দিয়ে দিয়ে সে আল্লাহ নামের জিকির জপ্ত করে, আল্লাহ নামের সবক আদায় করে। এইভাবে দিন চলছে। একদিন আব্দুল্লাহ দেখতে পেল জঙ্গলের এক মাঝখানে একটা বিশাল বড় বাঘ। এই বাঘের দুনো পার্শ্বে মানুষ দাঁড়ায় রইছে। বাঘটা রাস্তা থেকে সরে না। মানুষেরা ডাক দেয়া কয়, আব্দুল্লাহ আসবি না, আসবি না, এদিকে আসবি না, বাঘে কিন্তু তোরে খেয়ে ফেলবি। আব্দুল্লাহ কয়, আমি যাই একটু যায় দেখি।
বাঘের কাছাকাছি আইসা আব্দুল্লাহ এইবার দুইটা পাথরের চাকা হাতে নিছে। প্রথমটা দিয়ে ঢিল দেয় বাঘরে, আর কয় জ্যোতিষীর কাছ থেকে যা শিখতেছি এগুলা যদি ঠিক হয় তাহলে তুই বাঘ মরবি। পাথরের টুকরা দিয়া যখন বাঘের উপরে মারল, বাঘ আরো ফাল দিয়া উঠল। কিন্তু এরপরে যখন পাথরের টুকরাটা লইয়া কয় আমি আমার দরবেশের কাছ থেকে যেই নাম শিখছি ওই আল্লাহ নাম যদি সত্য হয় তাহলে তুই বাঘ মরবি, পাথরের টুকরাটা লাগা মাত্রই বাঘটা জায়গায় মরে গেল। মানুষজন অবাক, মানুষেরা কয় আব্দুল্লাহ কি বিদ্যা শিখতেছে রে, কি গণনা শিখতেছে, জ্যোতিষীর কাছ থেকে কি গণনা শিখলো, পাথরের টুকরা দিয়া ডিল মারলো বাঘ মরে গেল। মানুষেরা তো জানে না সে যে দরবেশের কাছ থেকে আল্লাহ নামের সবক নেয়। মানুষ জানে সে দরবেশের কাছে না, সে জ্যোতিষীর কাছে যায়, গণকের কাছে যায়, গণকের কাছে যায় গণনা শিখে, জ্যোতিষীর কাছ থেকে জ্যোতিষী বিদ্যা শিখে। মানুষ তো এটাই জানে। মানুষেরা কই মনে হয় আব্দুল্লাহ জ্যোতিষীর কাছ থেকে গণকের কাছ থেকে এমন গণনা শিখে যে এই গণনায় বাঘ মরে যায়। অনেক শক্তি আব্দুল্লাহ অনেক কুদরতি শক্তি, অনেক গাইবী শক্তি তার হাতে আছে। চতুর্দিকে মানুষের মধ্যে এই আওয়াজটা রটে গেল। বাচ্চারা ছিল একটা কানা মন্ত্রী, বাদশার কানা মন্ত্রীর কানেও যায় আওয়াজটা ফসল। মন্ত্রী কয় কি আমার বাতিজার হাতে এত শক্তি, তাহলে বাতিজার কাছে আমি একটু যাব, যা বলবো আমার চোখটা নিবালা করতে পারে। যার পাথরের টুকরার ঢিলে যদি বাঘ মরে যায় আমার চোখ তো ভালো করতে পারবো। মন্ত্রী রাতের বেলা আইসা কয় বাতিজা, সারা দুনিয়ার মানুষ কত সুন্দর করে দুনিয়া দেখো, কিন্তু বাবা আমি তো আল্লাহর দুনিয়াটা দেখতে পারি না রে, চোখ নাই। বাবারে তোর হাতে তো অনেক শক্তি, বাজান জ্যোতিষীর কাছ থেকে কি শিখলি জানি না, বাবা যাই শিখছত না কেন, তবে চতুর্দিকে তোর সুনাম, আমার চোখটা একটু ভালো করতে পারো কিনা বাবা দেখ, একটু জ্যোতিষী বিদ্যা ফুইরা গণনা কইরা চোখটা নিবালা করা যায়। আব্দুল্লাহ কই চাচা জ্যোতিষীর কারণে না, গণকের কারণে এমন হয় নাই গো, হয়েছে আমার এক আল্লাহর শক্তিতে। মন্ত্রী কয় বাবা কোন আল্লাহর কথা কয় আমি ওই আল্লাহর কথা কই যে আল্লাহ তোমারে বানাইছে, আমারে বানাইছে, কায়নাত বানাইছে। দরবেশ কয়ে দিছিল কারো কাছে কইও না। বুঝা গেল ঈমান যার ভিতরে একবার ঢুকে সেটা আর কখনো লুকায়া রাখা যায় না। ঈমানদারে ঈমান লুকায়া রাখা যায় না। পূর্ব দিগন্তে সূর্য উঠলে পরে যেমন সূর্যর আলোক কেউ আটকায় রাখতে পারে না, ঈমানদারের কলিজায় যখন ঈমান আসে তখন কোনো বাধা তারে আটকাইতে পারে। হাত বুলাই দিল, কানা মন্ত্রী ভালো হয়ে গেছে। কয় বাজার কোন আল্লাহর কথা কো আমার একটু হিকাই বাইনি। আব্দুল্লাহ কয় কও লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার জোরে কও। ঈসা রূহুল্লাহ, আল্লাহ নামের আল্লাহর কালেমা পড়ায় তারা মুসলমান বানায় দিল। আর কয়ে দিল তুমি কারো কাছে কইও না। কই ঠিক আছে কইতাম না। বাদশাহ একদিন হঠাৎ করে দেখি তার মন্ত্রীর চোখ, কানা মন্ত্রীর চোখ দেখা যায়। বাদশাহ কয় কিরে তোর চোখ বালা করছে কেডায়? মন্ত্রী কয় আব্দুল্লাহ। কয় কস কি? আব্দুল্লাহ তোর চোখ বালা করছে বলে হ। কি কেমনে? ওই জ্যোতিষীর কাছ থেকে জ্যোতিষী বিদ্যা দিয়া। কয় কসু তোমার জ্যোতিষী তো কেমনে? এমন এক কালেমা আব্দুল্লাহ আমারে শিখাইছে, ওই কালেমার পাওয়ারে আমার চোখ আল্লাহ বালা করে দিছে। ওই যে মন্ত্রী যখন ইমান আনছে ইডো হেও লুকাইতে পারে না, ইমান আনে যে ওই আনে হে আর লুকাইতো পারে না। বাদশাহ কয় এই আল্লাহর নাম তুই কই পাইলে? কয় আব্দুল্লাহ শিখাইছে। দৈরে আনছে আব্দুল্লাহ। আব্দুল্লাহ তোরে আমি রাজদরবারে রাখিয়া তেল পানি খাওয়াইয়া বড় করতেছি, তুই আমার নাম লালুইয়া কোন আল্লাহর নাম লস? কই ওই আল্লাহর নাম লইছি যে আল্লাহ তোমারও বানাইছে আমারও বানাইছে। তুমি কের খুদা কসু? তোমারও তো যে আল্লাহ বানাইছে ওই আল্লাহ আমারে বানাইছে, আমি ওই মালিকের পূজা করি, ওই মালিকের গোলামি করি। এই কথা কইতে কয় তোরে তোরে এই সবককে শিখাইলো? আমার
জ্যোতিষী তো আমার সারা জীবন এই কথা কয় নাই, তোরে কি এগুলো শিখাইছে? কয় জ্যোতিষী শিখাইছে আমারে কসু। কেডা শিখাইছে? কয় দরবেশে। আল্লাহু আকবার জোরে কও। আনো দরবেশে দইরা, জঙ্গল থেকে দরবেশে দইরে নিছে, নিয়া দরবেশে জবাই করছে। জবাই করে আব্দুল্লাহর কয় আব্দুল্লাহ এখনো সুযোগ আছে, তুই আল্লাহ নাম বাদ দিয়ে আমারে খোদা ক, নাইলে তোরও জবাই করমু। আব্দুল্লাহ ক অসম্ভব, অসম্ভব, মাথা দিতে পারি, ইমানদার ইমান দিতে পারে না। সর দেগা নেহি দেগা মামা। মুমিন ইমানদার। আজ ফিলিস্তিনে মুসলমান তারা যদি ইহুদিদেরকে কইতো যে নাও যাও তোমরা ধর্ম আমরা গ্রহণ করে লিছি, আমরা মুসলমান না, আর এভাবে মার খায় না, এভাবে মরতে হয় না, কিন্তু ফিলিস্তিনের মুসলমানরাও একটাই কইছে, জীবন দিব ইমান দেব না, জীবন দেব ইমান দেব না। ফিলিস্তিনের শিশুটাও কয় জীবন দিব ইমান দেব না। তবে শুধু এতটুকু কয় আল্লাহর কাছে নালিশ দিমু, নালিশ দিমু আমার মুসলমান ভাইদের বিরুদ্ধে যারা আমাদেরকে সাহায্য করে নাই। এই শিশুরা এই কথা কয়ে যাইতেছে আর মরতেছে, আল্লাহর কাছে নালিশ দিমু, আল্লাহর কাছে নালিশ দিমু। কেউ আমাদের ডাকে সাড়া দেয় নাই। এইবার আব্দুল্লাহর উপরে শুরু হলো জুলুম, আব্দুল্লাহর উপরে জুলুম শুরু হলো। বাদশাহ কয় আব্দুল্লাহ, এ আব্দুল্লাহ তোরে আমি বড় শখ করে এনেছি, তোরে আমি ফালমু, তোরে আমি খাওয়াইমু, তুই আমার রাজ দরবারে চিফ অ্যাডভাইজার হবি, প্রধান উপদেষ্টা হবি, এখনো সময় আছে, তোরে সুযোগ দিলাম, একটু বুঝ। আব্দুল্লাহ কয় কোনো বুঝাবুঝির টাইম নাই, যা মন চায় তুমি তা করো। এইবার আব্দুল্লাহরে নিয়া সাগরে নিয়ে গেছে, জাহাজের উপরে উইটা সাগরের পানিতে ফেলায় তারে মেরে ফেলব, সাগরের মাঝখানে ফেলায় দিব। তিমি মাছ হাঙ্গর ডাঙ্গরে আব্দুল্লাহরে খেয়ে ফেলবে। যেই মাত্র জাহাজ থেকে আব্দুল্লাহরে ফালায়, আব্দুল্লাহ কয় মালিক আমি তো তোমার উপরে ইমান আনছি, এজন্য বেঈমান আমাকে সাগরে ফালাইতেছে। আল্লাহ তুমি আমার সাহায্যকারী, তোমার কাছে আমি সাহায্য চাই। যেই মাত্র এই কথা কইছে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে কয়, ফেরেশতারা যা সাগরের পানির উপরে তোমরা কার্পেট বিছায়া দাও। আমার আব্দুল্লাহ পানিতে পড়ব, কিন্তু তার পায়ে যেন এক ফোঁটা পানি না লাগে। ফেরেশতারা আব্দুল্লাহরে ধরে রাখছে, আব্দুল্লাহ পানিতে ভাসতেছে। আল্লাহর কাছে ডাক দেয়া কই মালিক আমার সাথে যারা বেয়াদবি করছে এরা আমার সাথে না, তুমি আল্লাহর সাথে বেয়াদবি করছে গো আল্লাহ, আমাকে তুমি যেইভাবে বাঁচাইছো এদেরকে এইভাবে ধরো। আল্লাহু আকবার জোরে কও। মুহূর্তের ভিতরে সাগরের ঢেউ শুরু হয়ে গেল, তুফান শুরু হয়ে গেল। সবগুলি সৈন্য জাহাজে চারা ছিল, জাহাজ ডুইবা সাগরে সব মরে গেল। আব্দুল্লাহ কার্পেটের উপরে আইটা আইটা সাগর ফাড়ি দিয়া বাদশার দরবারে আয়া আজির। বাদশাহ কই কিরে আব্দুল্লাহ তুই মরস নাই? কয় কেমনে মারমু, আল্লাহ যারে রাখে কেউ তারে মারতে পারে না। কয় আমার সৈন্যরা কই? কয় আমারে যে আল্লাহ বাঁচাইছে ওই আল্লাহ তোমার সৈন্যদেরকে ধরছে। আল্লাহু আকবার। বাদশাহ এইবার কই যাও পাহাড়ের উপর থেকে ওরে ফালাও। একই অবস্থা, পাহাড়ের উপর থেকে ফালায়, ফেরেশতারা নিচে ফুম বিছায়া রাখে। আব্দুল্লাহ কো মালিক আমারে বাঁচাইছো, এদেরকে ধরো। পাহাড়ের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেল। ওই পাহাড়ের উপরে যেই সকল দুশমন উঠছিল, সৈন্য উঠছিল, সবগুলি সৈন্য পাহাড় থেকে নিচে পড়ে একদম বর্তা হয়ে গেছে। এইবার আব্দুল্লাহ আবারও বাদশার দরবারে হাজির। বাদশাহ কয় কিরে আব্দুল্লাহ পাহাড় থেকে ফালাইল তুই মরস নাই? কয় না। বাঁচাইছে কেডা? কয় আমার আল্লাহ। আমার সৈন্যরা কই? আমারে যে আল্লাহ বাঁচাইছে তোমার সৈন্যগুলারে ওই আল্লাহ ধরছে। এইবার ইউসুফ জুনাওয়াজ কয় এ আব্দুল্লাহ তোরে পানিত ফালাইলো তোরে মারতাম পারি না, পাহাড় থেকে ফালাও তোরে মারতাম পারি না, আগুনে ফুরাইমো কই তুই ইড ডরাস না? তে তোরে আমি কেমনে মারতাম তুই ক? তোরে আমি কেমনে মারতাম তুই ক? আব্দুল্লাহ কয় আমারে তোমার মারণ লাগবই। কয় হ তোরে মারণ লাগবই, না মারলে আমার নিস্তার নাই। আব্দুল্লাহ কয় আমাকে যদি মারতে হয় আমি যেইভাবে কইমু এইভাবে মারতে পারবা, আর আমার কথা ছাড়া যত চেষ্টা করো তুমি মারতে পারতায় না। ইউসুফ জুনাওয়াজ কয় আব্দুল্লাহ বল বল তোরে কি করলে মারা যাবে?
আব্দুল্লাহ কই মাইকিং করে ইয়ামেনের মানুষকে জানাও এত তারিখে এতটার সময় আব্দুল্লাহকে মারা হবে, ইয়ামেনের সব জনগণ থাকতে হবে, এদের সামনে তুমি আমার দিকে তীর মারবা, আর যখন তীরটা মারবা তখন ওই তীরটা আমার কপালে লাগবো, তীর মারার সময় আমার আল্লাহর নাম লয়া তীর মারবা। বিসমিল্লাহির রহমানির রহিম কই আমার আল্লাহর নাম লয়া যখন তীর মারবা, ওই তীর যদি আমার কপালে লাগে তাহলে আমি মরব, আর নতুবা আর কোন সুরতে আমাকে মারতে পারবা না। ইয়ামেনের সমস্ত জনগণ সবাইকে এক জায়গায় হাজির কইরা আব্দুল্লাহর সামনে দাঁড় কইরা যখন আল্লাহর নাম লয়া তীর মারছে, আব্দুল্লাহর কপালে লাগছে, আব্দুল্লাহ শহীদ হয়ে গেছে। কিন্তু ইয়ামেনের সবগুলি জনগণে কয়, যেই আব্দুল্লাহরে পাহাড় থেকে ফালায়া মারতে পারে না, যেই আব্দুল্লাহরে সাগরে নিয়ে মারতে পারে না, ওই আব্দুল্লাহরে আল্লাহ নামের নাম লইয়া একটা তীর মারছে, আব্দুল্লাহ মরে গেছে। অতএব আব্দুল্লাহ যেই আল্লাহরে আল্লাহ কয়, ইনি সঠিক আল্লাহ, বাদশাহ আমাদের খোদা হইতে পারে না। মুহূর্তের ভিতরে ইয়ামেনের সব মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আওয়াজ দেয়া কও না আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আহাদুন লাইসা কামিসলিক সামাদুন লাইসা কাফাদলিক লিমানিল মুলকু তুগু ইতু সাজাওয়ার খুদাই, তু খুদাওয়ান্দে ইয়ামিনি তু খুদাওয়ান্দে ইয়াসারি, তু খুদাওয়ান্দে জমিনি তু খুদাওয়ান্দে সামাই, তু রহিমি তু করিমি তু সামিঈ তু বসিরি, তু মুইজ্জি তু মুদিল্লি তু মালিকিল আরশি বজাই। এরপরে দেখা যায় সব মানুষ মুসলমান হইছে। এখন মুসলমান হওয়ার পরে বাদশার মাথা আরো নষ্ট। এক আব্দুল্লাহরে মারছে, হাজার হাজার আব্দুল্লাহর জন্ম হয়ে গেছে। ঠিক না নিজুর খান? একজন মরছে, গড়ে গড়ে আব্দুল্লাহর জন্ম। এখন তো বাদশাহ আরো বিপদে পড়ছে। এখন মন্ত্রীদেরকে কয় এখন কিতা করবে, তোরা এখন কিতা করতাম, মারলাম একজন, ওইছে হাজার জন। এমনি মন্ত্রীরা কয় আগুন জ্বালাও, আগুনের ভিতরে একজন একজন করে ধরে আনবাই, আমরা আর্মি আছি, পুলিশ আছে, র্যাব আছে, একজন একজন করে আনমো, আন্যা কইমো আপনারে খুদা কইয়া সেজদা দিত, খালি কই যদি সেজদা দে বাঁচলো, না বাঁচলে ওই যে আগুন আমরা জ্বালাইছি এই আগুনের ভিতরে ঠেলা দে ফেলাই দিমু। জনগণ একজন করে আনে, আন্যা কয় কত বাদশা খুদা, কয় অসম্ভব, এক আল্লাহর উপরে ঈমান আনছি, সাথে সাথে আগুনে ফালাই দেয়। এইভাবে ইয়ামেনের জনগণ রে আগুনের ভিতরে ফালাইতেছে, আগুনের ভিতরে ফালাইতেছে, আগুনের ভিতরে ফালাইতেছে। ওই অবস্থায় একজন মহিলার কুলের মধ্যে একটা দুধের বাচ্চা, মহিলার আন্যা কয় তুমি আমার খুদা কও, মহিলা কয় অসম্ভব, কয় কুলের বাচ্চারা আগুনে ফালাই দিমো, তুমি মা কিন্তু বাচ্চার প্রতি দরদ নাই। মহিলা কয় আমি বিবি হাজেরার উত্তরসূরি, আমার সন্তানের ভয় দেখাইস না। আল্লাহু আকবার, জোরে কও। বাচ্চাটারে আগুনে ফালাই দিছে, এই বাচ্চাটা আগুনে ফইরেই একটা ভাষণ দিছে। ওই কথাটা আল্লাহ পবিত্র কোরআনে সূরাতুল বুরুজের মধ্যে আল্লাহ আনছে। বাচ্চাটা আওয়াজ দেখো, মা তুমি ভয় পাইও না, তুমি দেখতেছো এটা আগুন, এটা আগুন না, আমি আগুন আইয়া দেখছি, এটা ইব্রাহিমের ফুলের বাগান। মা ভয় পাইও না। এই বাচ্চাও পড়ছে, মাও পড়ছে। তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন কয় এইবার আমার ধরা আইছে। দেখেন আল্লাহ কিন্তু প্রথম 10 জনকে আগুনে ফালাইছে, পরে আল্লাহ ধরতে পারতো, আল্লাহ ধরছে না। অসংখ্য অগণিত মানুষ আগুনে ফালাইছে, শুধু আল্লাহর উপরে বিশ্বাস করার উপরে, আল্লাহ ধরছে না। এরপরে ধরে লইছে আল্লাহ টাইম মতো, এমন ধরা ধরছে আল্লাহ কইরে আগুন, আর নিচে দেখে কি করতে, এখন উপরে উঠ। বাদশা আর তার সৈন্য সামন্তর সব চেয়ারে বসে রয়েছে, এই গর্তের চতুর্দিকে মানুষের আগুনে পুরার দৃশ্য দেখতো। আটকা দেখে তলের আগুন উপরে উঠতেছে অটো। এখন সৈন্যরা দৌড় দিতেছে, আগুনে ফিসি দেখে ধরে, কই যাস, আগুনে কই যাস। সবগুলার সৈন্যরা আগুনেকে ধরছে, সব জ্বলতেছে। ইউসুফ জুন আওয়াজ বাসার লাগি, সেও দৌড় দিছে। রাজদরবার এদিকে যায়, আগুন হের ফিসে ফিসে হেরে দৌড়ায়, আগুনে হেরে সাথে সাথে ধরে না, আগুনে খালি ডর দেখায়, দেখি কদ্দুর দেখতে আরো যাচ্ছেন, হে দৌড়ে পিছনে পিছনে আগুনও দৌড়ে। এইভাবে রাজ দরবারও আইনে আগুনে তারে জ্বালায়া মারছে। ইউসুফ জুনাওয়াত মন্ত্রী সহ এই জালেম বাদশাহ সব জ্বল্লা ফুরে চাই হইছে, ইয়ামেনের ইমানদার মুমিনের বিজয় হয়েছে। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন
আমরার সান্ত্বনা দিতেছেন। তোমাদের যুগ এইরকম, এই ইহুদির মতো, বিনয়ামিনের মতো, আর ওই রকম ওই কার মতো, ওই যে ইহুদি বাদশাহ তার মতো, আর আমেরিকার প্রেসিডেন্টের মতো জালেম তোমাদের যুগ আসবে। আসলে পরে এই নেতানিয়াহুরে ডরায়ও না, শেষ হাসিটা তোমাদের হবে। সমস্ত জালেমের পরাজিত হয়েছে, আর যারা মজলুম ছিল, যারা নির্যাতিত ছিল, তাদেরই বিজয় হয়েছে। অতএব আমরাও নিরাশ হইতাম না। আমরার খাম একটাই, আল্লাহ কয় ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা খাঁটি মুমিন হও। আমরা যদি আল্লাহর গোলামি ঠিকমতো করি, এই যে আপনাদের এলাকার মসজিদ, এই মসজিদে যদি আমরা ঠিকমতো আসি, মসজিদ আবাদ করি, আল্লাহর হুকুম মানি, তাহলে আল্লাহ কয় বান্দা তুই আমারে ঠিকমতো চিন, আর তোর সাধ্য অনুযায়ী তুই প্রতিবাদ কর। ওই ইউসুফ জুনাওয়াজরে আমি আল্লাহ যেভাবে ধ্বংস করছি, ফেরাউনরে আমি যেভাবে ধ্বংস করছি, নমরুদরে আমি যেভাবে ধ্বংস করছি, এই তোমাদের জমানার যত বড় পাওয়ারফুল হোক আমেরিকা, যত বড় শক্তি লিয়ে আসুক ইসরায়েল, আমি আল্লাহর ধরা, আমার শক্তি সবার উপরে, আমার ধরা আছে। আল্লাহ ঠিক মতো ধরবই ধরব। অতএব আমরা আল্লাহরে ঠিক মতো মানতাম, আল্লাহর গোলামি করতাম, মসজিদে ঠিক মতো আইতাম। কারা কারা রাজি আছে একটু হাত তুলে আল্লাহরে দেখাই। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলেন আমিন। আরো একটু জোরে এখন আমিন। আল্লাহর ঘর মসজিদের লাগি যার যদ্দুর সাধ্য আছে, সাধ্য অনুযায়ী আমরা দিতাম। সামনে আগামী ফসল, আল্লাহ যেন সুন্দরে ফসল আমাদের গড়ে ওঠার তৌফিক দেয়। ভাই ফসল কেউ শক্তি বলে আর বুদ্ধির বলে গড়ে তুলতে পারতাম না, আল্লাহ যদি না দেন। এই আল্লাহর উপরে ভরসা রাখিয়া আমার ফসল আমি সুন্দরে গড়ে তুলতাম, এই নিয়তে 1 মণ 2